হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 মতন দুধ। আমি এখানে নিজের পরিমাণ অনুযায়ী দুধটাকে নিয়েছি। আপনারাও এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী দুধটাকে নিয়ে নেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দুধটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। প্রায় 2-3 মিনিট ধরে আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। দুধটা এখন ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দুধটাকে অনবরত একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে কিন্তু এভাবে দুধটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যেরকম পরিমাণের মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণে চিনিটা ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। আপনাদের যদি এলাচের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে দেওয়ার দরকার নেই, তবে একটু এলাচের গুঁড়ো দিলে মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা সেন্টও বেরোবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। যদি 1 প্যাকেট গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে মিষ্টিগুলোর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো রকম কোনো ডালা ডালা অংশ না থাকে। একটু সময় নিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিমাণটা আরও একটু বেশি করেও দিতে পারেন। যত বেশি গুঁড়ো দুধ দেওয়া হবে তত বেশি কিন্তু মিষ্টিগুলো খেতে ভালো লাগবে। এবার আমি দেখুন দুধটাকে অনবরত নাড়াচাড়া করে বেশ অনেকটাই ঘন করে নিয়েছি। এভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে বেশ অনেকটাই ঘন করে নিতে হবে আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। দেখুন আস্তে আস্তে দুধটা কত সুন্দর ঘন হয়ে এসেছে আর কত সুন্দর দানা দানা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এরকম কালার হওয়ার একটাই কারণ, চিনিগুলো যত ভালোভাবে দুধের সাথে মিশবে ততই কিন্তু কালারটা সুন্দর হবে। এভাবেই আমি অনবরত নাড়াচাড়া করে এটাকে আরও একটু ঘন করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখার দরকার নেই। যত মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করা হবে ততই কিন্তু দানা দানা ভাবটা চলে আসবে। দেখুন দুধটাকে আমি অনবরত নাড়াচাড়া করে বেশ অনেকটাই ঘন করে নিয়েছি। এর থেকে বেশি আমি আর ঘন করব না। এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি সাদা তেলটাকে প্লেটের চারিপাশে ভালোভাবে লাগিয়ে নেব। এইভাবে যদি একটু সাদা তেল প্লেটের চারিপাশে লাগিয়ে নেওয়া হয় তাহলে মিষ্টিগুলো তুলতে বেশ সুবিধা হবে, প্লেটের মধ্যে আটকেও যাবে না। তাই এইভাবে একটু সাদা তেল প্লেটের চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার আমি দুধের যে মিশ্রণটাকে তৈরি করে রাখলাম সেই মিশ্রণটাকে প্লেটের মধ্যে অল্প অল্প করে সবটাই দিয়ে দেব। আপনারা অবশ্যই এইভাবে একবার এই মিষ্টি রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন।
খেতে যেমন দুর্দান্ত হয়, বানানোও কিন্তু ততটাই সহজ। এবার আমি এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প একটু মিশ্রণ প্রথমে নিয়ে নেব। অল্প একটু মিশ্রণ নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে গোল করে নিচ্ছি। প্রথমে আমি এভাবে মিষ্টিটাকে গোল করে নেব। এবার আমি হাতের তালুর মধ্যে রেখে মিষ্টিটাকে গোল করে নিয়ে চ্যাপ্টা করে নেব। আঙুল দিয়ে মিষ্টিটাকে এভাবে আমি চ্যাপ্টা করে মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিজের পছন্দ অনুযায়ী শেপে মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারাও নিজেদের পছন্দ অনুযায়ী শেপে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারেন, আবার লাড্ডুর মতো করেও তৈরি করে নিতে পারেন। চলুন আমি আপনাদেরকে আরও একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আবারও আমি অল্প একটু মিশ্রণ প্রথমে নিয়ে নিলাম। তারপর হাতের তালুর মধ্যে রেখে গোল করে নিয়ে এইভাবে চ্যাপ্টা করে নিলাম। একইভাবে আমি সবগুলো মিষ্টিকেই তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি মিষ্টিগুলোকে ঠিক কিভাবে তৈরি করে নিলাম। এবার আমি ডেকোরেশনের জন্য ওপর থেকে একটু কাজু বাদাম দিয়ে মিষ্টিগুলোকে সাজিয়ে দিলাম। খুব সহজেই তৈরি হয়ে গেল মিষ্টিগুলো। বানানো যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত হয়। হঠাৎ করে বাড়িতে যদি কোনো অতিথি চলে আসে, তাহলে কিন্তু ঝটপট আপনারা এই মিষ্টিটা বানিয়ে তাদেরকে দিতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।